আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কেউ কেউ মনে করে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে তাওহীদ ছড়াই দিব, ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ পুনর্নির্মাণ করবে। কিছু কিছু আল্লাহর বান্দারা মসজিদ পুনর্নির্মাণ করতে বাধা দেয়। কে নাই মনে হয়? আপনারা আমার থেকে ভালো জানেন। কিছু কিছু আল্লাহর বান্দা মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে। তাহলে যেই মানুষগুলো সারাদিন মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দিতে রাজি আছে কিন্তু তাওহীদের মসজিদ দিতে রাজি নেই, কি এরকম না? মন্দির পাহারা দিবে, ঘোষণা দেয় আমরা মন্দির পাহারা দিব সারা রাত। তো মন্দির পাহারা দেওয়া তো তোমার কাজ না। মন্দির পাহারা দেওয়ার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, সরকারের লোকজন আছে, আছে না? তারা পাহারা দিবে, তারা নিরাপত্তা দিবে। তুমি যেই মানুষ মসজিদ ভাঙার জন্য যাও, তাহলে বোঝা গেল যে মানুষ আল্লাহর মসজিদে হামলা করতে পারে, আল্লাহর মসজিদ ভাঙার জন্য যেতে পারে, এই মানুষ কোনোদিন তাওহীদওয়ালা হইতে পারে না। এই কারণে আল্লাহ পাক বলছেন এই তাওহীদের কালেমা এমন এক কালেমা আসলুহা সাবিতুন, এটা খালি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে না, এটা সমগ্র আল্লাহর জমিন ব্যাপী বিস্তৃত। আজকে আলহামদুলিল্লাহ তাওহীদের মসজিদ ডেনমার্কে হয়েছে, ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে এখন তাওহীদের মসজিদ হইতেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমেরিকাতে অনেকগুলো তাওহীদের মসজিদ আছে, কানাডাতে তাওহীদের মসজিদ আছে, অস্ট্রেলিয়াতে তাওহীদের মসজিদ আছে। আল্লাহর পুরা জমিন ব্যাপী তাওহীদ বিস্তৃত। এজন্য এটার জমিন থেকে এটা শিকড় কেউ কাটতে কিয়ামত পর্যন্ত পারবে না। সব মানুষ যদি শিরকে ডুবে যায়, কিয়ামতের আগে ছোট্ট একটা দল, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অল্প কিছু সংখ্যক লোক হইলেও কিয়ামত পর্যন্ত তাওহীদের অনুসারী থাকবে। তারা যদিও সংখ্যায় কম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের অল্প কিছু সংখ্যক মানুষ এরা তাওহীদ নিয়ে দায়ম ও কায়েম থাকবে। জমিন থেকে তাওহীদ বিলুপ্ত হবে না। যেদিন জমিন থেকে তাওহীদ বিলুপ্ত হয়ে যাবে ওই দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে এই কালেমার আরেক নাম কি? কালেমায়ে তয়্যিবা। এটার শিকড় তো জমিনে, ওয়া ফারউহা ফিস সামা, এটা শাখা প্রশাখা সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। এটার শিকড় পুরা জমিনে, শাখা প্রশাখা পুরা আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আরেক নাম কি পাইছি? বলে গেলে হবে না তো, কালেমায়ে তয়্যিবা। তাহলে কয়টা হয়েছে? এক নম্বরে বলছে কি? কালেমায়ে তাওহীদ। দুই নম্বরে কালেমাতুল ইখলাস। তিন নম্বরে কালিমাতুল্লাহ। মাশাআল্লাহ, স্টুডেন্ট ভেদাভি খুব। চার নম্বর কালেমাতুত তাকওয়া। পাঁচ নম্বর কালেমাতুত তয়্যিবা। মাশাআল্লাহ। ছয় নম্বর কালেমাতুস সাওয়া। কালেমাতুস সাওয়া, সাওয়ার কথা আগে দিয়ে বলছি। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কালেমা ছিল কোনটা? এইটা তাওহীদের কালেমাটাই, এটা কালেমাতুস সাওয়া। সাত নম্বর এটার নাম হলো আল উরওয়াতুল ওয়ুসকা। এটার নাম আল উরওয়াতুল ওয়ুসকা। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। 55 আয়াত হলো আয়াতুল কুরসি। 56 নম্বর আয়াত হলো, এখানে এই শব্দটা পাইবেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে এমন এক মজবুত, শক্ত, সুদৃঢ় বন্ধনকে সে আগ্রাই ধরল। লা ইনফিসামা লাহা, দুনিয়ার যত ছুরি আছে, যত দা আছে, যত বটি আছে, যত কেসি আছে, সব মিলাইও যদি কাটার চেষ্টা করে, এই রশি, এই বন্ধন সে কাটতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইনফিসামা লাহা,
এখন এই বন্ধনটা কার সাথে? তাওহীদের বন্ধন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বন্ধন। সুবহানাল্লাহ। এই জন্য এটা আল্লাহ বলছে যত চেষ্টা করবে এটা কাটতে পারবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা। কয়টা হয়েছে? 7টা। 8 নম্বর বলি শেষ, আজকে আর বলবো না, কারণ বেশি বললে আবার মনে থাকতো না। ক্লাস অনুযায়ী পড়াইতে হয়। একই জিনিস দেখবেন, এই যে আরবি নাহু সরফের কিছু জিনিস আছে একবারে ক্লাস 5-এও পড়ায়, 6-এও পড়ায়, 7-এও পড়ায়। আবার আমরা দেখি যে ইউনিভার্সিটির মাস্টার্সেও আছে, কিন্তু থাকার মধ্যে বেশ কম আছে। জিনিস একটা, কিন্তু এক জায়গায় আপনি সংখ্যা ধরেন একটা দিলে হয়, আরেক জায়গায় 5টা দিতে হয়, আরেক জায়গায় আরো বড়, আরেক জায়গায় আরো বড়। এই জন্য আল্লাহ পাকের নাম কয়টা বলেন দেখি? আল্লাহর নাম কয়টা? হয় নাই। আল্লাহর নাম অগণিত। আল্লাহর নাম কয়টা? অগণিত। আল্লাহর কত নাম বান্দা জানে না। আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেন নাই যে আমার নাম এতটা, তবে আল্লাহ রাব্বুল আলামিন 99টা আমাদেরকে কি জানাইছেন। তো সবগুলা জানান নাই কেন? সবগুলা জানান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক যে ব্রেনটা দিছেন, এটা ছোট্ট ব্রেন। এই ব্রেনে যদি সবগুলা জানাই দিতেন আমরা ধারণ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করছেন আমাদের ধারণ ক্ষমতার আলোকে। আমাদের ধারণ ক্ষমতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে এইভাবেই কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করছেন। কোরআনে কারীম 30 পারা আছে না? আল্লাহ চাইলে 100 পারা নাজিল করতে পারতেন না? পারতেন না। বড় বড় ভলিউম, 10 ভলিউম কোরআন আল্লাহ নাজিল করতে পারতেন না? কিন্তু কেন দেন নাই? এত বড় দিলে বান্দা এটা মুখস্থ করতে পারবে না। এখন দেখেন যেটা দিছে কত হাজার হাজার আল্লাহর বান্দা বান্দি মুখস্থ করে ফেলতেছে। সুবহানাল্লাহ। তারপরে এটার তাফসীর পড়তে হবে, এটা বুঝতে হবে, এটা আমল করতে হবে। বান্দার ধারণ ক্ষমতা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু জানাইছেন, ততটুকু নাজিল করছেন। এই কারণে আল্লাহ পাক সব নাম জানান নাই। জানালে আমরা ধারণ ক্ষমতা হবে না। আমাদের গ্লাস হয়েছে ধরেন 100 গ্রাম, আর পানি যদি 1 কেজি ডালি তাহলে কি হবে? এটা থাকবে না। এই কারণে যতটুকু আমাদের ধারণ ক্ষমতা এতটুকু। তাহলে 8 নম্বরটা বলি স্যার। 8 নম্বরটা হলো আল কালিমাতু আল কাউলুস সাবিত। 8 নম্বর নামটা কি? আল কাউলুস সাবিত। কাউল সাবিত সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি একটা কাউলে সাবিত দিছি। কাউলে সাবিত মানে এটা সাবিত রাখার কালেমা। এমন একটা কাউলে সাবিত দিছি, এটা বান্দাকে দুনিয়ার জীবনেও সাবিত রাখে, আখিরাতেও বান্দাকে এটা সাবিত রাখবে। সুবহানাল্লাহ। ঠিক এই কথাটাই হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ও দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুফলিহু, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমার দুনিয়াতেও সকল সফলতা এনে দিবে, আখিরাতেও তোমার সকল সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন এই কাউলে সাবিতটা লা ইলাহা ইল্লাল্লাহটা দুনিয়ার জীবনেও তোমাকে সাবিত রাখবে, আখিরাতেও সাবিত রাখবে। এই কারণে দেখবেন আমরা যখন মাইয়াতকে দাফন করি যখন বাড়ি চলে যাই, কি দোয়া করতে করতে যাই? আপনারা মনে কোনো দোয়াই করেন না? কে মাইয়াতের জন্য কোনো দোয়া করেন না? এই তো মাশাআল্লাহ, দেখছেন মেধাবী স্টুডেন্ট কিন্তু আছে। তাহলে দোয়া করতে হবে। অনেকে কয় আলে হাদিসেরা সালাফিরা পরে দিয়ে মুনাজাত করে না, দোয়া করে না, এরকম কয় না? আমরা দোয়া করি, তবে আমরা সুন্নত পদ্ধতিতে দোয়া করি। দোয়া একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে সুন্নত ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন আমাকে আপনাকেও সেই পদ্ধতিতেই করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার ভাইকে দাফন করবা, দাফন করে যখন চলে যাইবা, তখন তোমার ভাইয়ের জন্য সালু লাহু তাসবিত, তোমার ভাইয়ের জন্য সাবিতের দোয়া করো। সাবিতের দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু
আল্লাহ আমার এই ভাইরে, আমার এই বোনের আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ তারে আপনি সাবেত রাখেন। সাবেত, তো সাবেত কেমনে রাখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সাবেত। মানে যদি সেই তাওহীদ নিয়ে কবরে যায়, তাহলে কবরের প্রশ্নের উত্তরে গড়গড় করে সে বলে দিব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। যদি তাওহীদ দিয়ে না যায়, ওরে যত ঠেলা ঠেলবে ঠেলুক, যত মারা মারবে মারুক, ওর জবানে দিয়ে কোনো উত্তর বাইর হবে না, খালি বলবে হা হা লা আদরি লা আদরি, এটাই বলতে থাকবো। কারণ সে তাওহীদ নিয়ে যায় নাই, কাউলে সাবেত নিয়ে যায় নাই। তাহলে 8 নম্বর নাম কি? কাউলে সাবেত। তাহলে নাম এই পর্যন্ত থাকুক। এবার আসেন তাওহীদের কালেমাটার অর্থ বলা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? পিছনের দিকে বলেন নাই, একেবারে পিছনে বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, বাংলা অর্থ বলেন। আল্লাহ ছাড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মাহফিলে জিজ্ঞাসা করলে 1000 2000 মানুষ একজনও বলতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য আর কোন মা'বুদ নাই। আল্লাহ ছাড়া যত মা'বুদ জমিনে আসমানে যত জায়গায় আছে, সমস্ত মা'বুদ বাতিল মা'বুদ। সমস্ত মা'বুদ কি? এখন কথা হলো, এই কথা যখন আপনি জনগণকে বলবেন, জনগণ কইব তাহলে আল্লাহ ছাড়া মা'বুদ কই পাইছেন? বাতিল মা'বুদ কারা? তো বাতিল মা'বুদ হলো আল্লাহ ছাড়া যত জনের যত কিছুর ইবাদত করা হয়, এরা সব এক একটা কি হয়? মা'বুদ। আল্লাহ পাক কোরআনে কারিমে এদেরকে মা'বুদ বলছেন। সূরা হুদের 101 নম্বর আয়াত, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার রবের আদেশ এসে গেছে, তখন ওই বাতিল মা'বুদ আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হইতো, এরা তাদের কোনো ধরনের উপকার করতে পারে নাই। এখানে আল্লাহ পাক আলিহাতুহুম বলছেন, এগুলারে মা'বুদ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একমাত্র আল্লাহকে মা'বুদ বানাও, তখন আরবের মুশরিকরা কয়, সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওয়ারে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজব কথা কয়, কি আশ্চর্যজনক কথা বলতেছে। আমরা 361 জন মা'বুদের ইবাদত করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 360 জন বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটা তো এক মহা আশ্চর্যজনক কথা। কারণ 360 মা'বুদের ইবাদত করি, শান্তিতে নাই। তা এক মা'বুদের ইবাদত করলে তো অশান্তির আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। কারণ মা'বুদ বেশি, তাও শান্তিতে নাই। এক এক মা'বুদের এক এক কাজ। একজনের কাছে সন্তান না হইলে তার কাছে গেলে সন্তানের ব্যবস্থা করতেছে, একজনের অভাব অনটনে আছে, তার কাছে গেলে অভাব অনটন দূর করে দিতেছে, তারপরে একজনের কাছে গেলে অসুখ ভালো করতেছে, একজনের কাছে গেলে এই কাজ করতেছে। এখন সব কাজ যদি আল্লাহর উপরে দিয়ে দেওয়া হয়, তো আল্লাহ কয় দিক সামলাবে? নাউজুবিল্লাহ। আরবের মুশরিকদের যুক্তি হলো এটা। এজন্য মা'বুদ কমানো যাবে না, খবরদার। নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা কি কয় জানেন? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার, নূহের কথা শুনি একটা মা'বুদেরও কোনোদিন ছাড়িও না। খবরদার খবরদার। নূহ আলাইহিস সালামের কথা শুনি একজন মা'বুদও ছাড়বে না। কিন্তু আবার নাম ধরে ধরে 5 জন ওলির নাম কইতেছে, খবরদার, নূহের কথা শুনি ওলিয়া ওলিয়া ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? ওলিয়া ওলিয়া 5 জন ওলির নাম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। খবরদার, এই 5 জনের ছাড়িও না। অর্থাৎ এই ওলি আউলিয়া কেন্দ্রিক তারা কি করত?
শিরিক করত। এই কারণে নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, কয় নূহের কথা শুনি খবরদার ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। আর নূহ আলাইহিস সালামের বুঝতে পারছি ওলিয়া উলিয়া দুশ্মন। নূহ হলো কিসের দুশ্মন? ওলিয়া উলিয়া দুশ্মন। ওলিয়া উলিয়া মানে না। কি মানে না? ওলিয়া উলিয়া মানে না। তাহলে এই যে তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করত, এগুলাকে তারাও মাবুদ বলতো। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তাহলে আল্লাহ ছাড়া বাতিল মাবুদ জমিনে আরো আছে। সূরা আল হজ্জের 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ হলেন একমাত্র হক মাবুদ, সত্য মাবুদ। আল্লাহ ছাড়া যত মাবুদের ইবাদত করা হয় সবগুলা হলো হুয়াল বাতিল। কি মাবুদ? বাতিল মাবুদ। এগুলো সব মিথ্যা মাবুদ। তাহলে কালেমার অর্থ শিখছেন তো ভালো করে? কথা কয় না, শিখছেন তো? আরেকদিন জিজ্ঞাসা করলে তো আমরা বলতে পারবো নাকি? আর আমাদের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। কালেমার দাওয়াত দিতে গেলে অর্থটাই যদি ভালো করে না জানি, না বুঝাই দিতে পারি, তা দাওয়াত দিব কেমনে? এবার আসেন, এই কালেমার রোকন কয়টা? কঠিন কঠিন জিনিস নাকি? না, সহজ জিনিস, একেবারে সহজ। এই কালেমার রোকন কয়টা বলেন? এই তো মাশাআল্লাহ, রোকন কয়টা? 2টা। রোকন কয়টা? মনে রাখতে হবে। এই কালেমা তো তাওহীদের রোকন 2টা। একটা হলো নফি, আরেকটা হলো ইসবাত। একটা হলো নফি, আরেকটা হলো নফি মানি না, ইসবাত মানি হা। নফি মানি নো, ইসবাত মানি, ওর ইংরেজিও জানা না, ইয়েস। ইসবাত মানে কি? ইয়েস। আর নফি মানি নো। আচ্ছা, এবার 3টা সূত্র শিখামো, 3টা সূত্র মুখস্থ রাখবেন। না যোগ হা সমান সমান তাওহীদ। না যোগ হা, অর্থাৎ নো যোগ ইয়েস সমান সমান তাওহীদ। এবার আসেন, না যোগ না সমান সমান নাস্তিকতা। না যোগ না সমান সমান কি? হা যোগ হা সমান সমান শিরিক। হা যোগ হা সমান সমান কি? শিরিক। এবার আসেন 3টা সূত্র বুঝে নেন। যদি আপনি যারে যেখানে পান তার সামনে মাথা ঝুঁকাই দেন, দেখবেন দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে, যেখানে পায় খালি, যেখানে পায়, যেখানে যারে পাইতেছে সব জায়গায় ইয়েস, কোন জায়গায় না নো নাই, সব ইয়েস, যারে পাইতেছে। রাস্তা দিয়ে যায় বট গাছ একটা পাইছে, এটারও। রাস্তা দিয়ে যায় কুকুর একটা পাইছে, এটারও। তাহলে এইটা হলো হা, সব জায়গায় হা, মানে তার ইবাদত পাইতে কোনো বাধা নিষেধ নাই, যারে পায় তার ইবাদত করে। তাহলে এটার নাম কি? শিরিক। রাস্তা দিয়ে রওনা দিছে, মাজার একটা পাইছে, পাই গাড়িটা থামাই ফেলছে, আস্তে করে ফেলছে। কি ড্রাইভার সাহেব গাড়ি চলো কেন? কয় হুজুর কিন্তু খুব গরম। আল্লাহর ওলি কি গরম, যদি সামনে দিয়ে জোরে গাড়ি চালায় অবস্থা খারাপ, ধাক্কায় বালাইও দিতে পারে। আরো বড় গরম অ্যাকশন, পাগলা, পাগলা মসজিদ। পাগলা মসজিদ নাম শুনছেন না? আপনাদের কিন্তু কাছে। এই পাগলা মসজিদে কোটি কোটি টাকা। কেন এত টাকা? ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে নাই, পাগলা মসজিদে কেন এত টাকা যায়? পাশে একটা পাগলার কবর আছে। এই পাগলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। পাগলার নামে মান্নত করলে টাকা দিব, কইলে টাকা দেওয়া লাগে না, খালি কইছে সাথে সাথে অ্যাকশন শুরু হয়েছে। মানে শিরিকি বিশ্বাস, ইমান হারানোর বিশ্বাস। ইমান হারানোর জন্য কোটি কোটি টাকা পাগলা মসজিদে যে দিয়ে আসতেছে। বাংলার জনগণ তাওহীদ না বুঝার কারণে টাকা দিয়ে ইমান হারা হইতেছে। নিজের পকেটের টাকা দিয়ে কি ইমান কিনার পরিবর্তে ইমান বিক্রি করতেছে, ইমান হারা হইতেছে, কারণ এই পাগলার ক্ষমতায় বিশ্বাস করতেছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, যে এরকম হা যোগ হা সমান সমান কি হবে? শিরিক হবে। আর না যোগ না নাস্তিক। কোন জায়গায় সেই ইবাদত, কারো ইবাদত করতে রাজি নেই, কারো ইবাদত করবে না, সব জায়গায় নো, সব জায়গায় নো, নো গড, নো আল্লাহ, নো এটা, নো এটা, খালি নো। তাহলে এই লোক কি? নাস্তিক।
আর তাওহীদ হলো কোনটা? না যোগ হা সমান সমান তাওহীদ। এই কারণে দেখেন তাওহীদের কালেমার রকম দুইটা। প্রথমটা হলো লা ইলাহা, এটা হলো নফি, এটা হলো না। ইল্লাল্লাহ, এটা হলো ইসবাত, এটা হলো হা। না আর হা যোগ হইলে তাওহীদ হয়। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ নাম শুনছেন? বর্তমান দুনিয়ার 2-4 জন আলেম, শিষ্য আলেম সারা দুনিয়ার মধ্যে যদি তালিকা করা হয়, তো প্রথম 5 জনের মধ্যে একজন হবে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। আল্লাহ পাক তার হায়াতকে আরো বৃদ্ধি করে দিন। তিনি আমাদের সালাফদের ছায়া, তিনি আমাদের সামনে সালাফদের একটা বড় নমুনা, এই শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। তো শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, কয় না যোগ হা কেমনে তাওহীদ হয়। উনি বললেন যে আরবি একটা বাক্য যদি আমরা বলি জায়েদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান, জায়েদ কি? দণ্ডায়মান। এবার আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলেন তো দেখি জায়েদ কোন অবস্থায় আছে? উত্তর কি হবে? জায়েদ দাঁড়ানো আছে। আচ্ছা জায়েদ বাদে বাকি যারা আছে তারা কোন অবস্থায় আছে? আর কথা কয় না। জায়েদের বাইরে যারা আছে তারা কোন অবস্থায়? দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? কেমনে বুঝছেন বসে রয়েছে? দাঁড়াইও তো থাকতে পারে, দাঁড়াইও থাকার সম্ভাবনা আছে। তাহলে জায়েদ যে একমাত্র দাঁড়ায় রয়েছে এটা প্রমাণিত হয় নাই। জায়েদের তাওহীদ একমাত্র জায়েদ দাঁড়ায় রয়েছে এটা প্রমাণ হয় নাই। এই হা বোধক বলার কারণে হয় নাই। এবার যদি বাক্যটাকে ঘুরে দেওয়া হয়, লা কাইমা ইল্লা জায়েদুন, জায়েদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়, বাক্যটারে যখন না আর হা মিলাই বানাই দিছে, এবার বোঝা গেছে একমাত্র জায়েদ দাঁড়ায় রয়েছে, বাকি সবাই বসে রয়েছে। এই কারণে না আর হা যোগ না করলে তাওহীদ হয় না। এজন্য আল্লাহর তাওহীদের কালেমাটা দেখেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এক কালেমা, না আর হার সমন্বয়। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রকন কয়টা? একটা হলো নফি, আর একটা হলো ইসবাত। নফি মানে না, ইসবাত মানে। আচ্ছা এবার আসেন, খালি না আর হা কই বসে দেখলে হবে না। এই কালেমা পড়ার পরে, এই কালেমা মানার পরে 7 জিনিসকে মৃত্যু পর্যন্ত না করে দিতে হবে, 7 জিনিসকে মৃত্যু পর্যন্ত হা করে দিতে হবে। 4টাকে না করতে হবে, 4টাকে হা করতে হবে। বাস এই 8টা শুনি আমার আলোচনা শেষ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের শায়খ চলে আসবেন। এই 8টার বর্ণনা শুনে আলোচনা শেষ আজকে খালি এই পর্যন্তই। তাহলে 4টাকে কি করতে হবে? না। আর 4টাকে, এখন যেই 4টাকে না করতে হবে এগুলার একটারে যদি হা করে দেন, 4টা কি করতে হবে? না করতে হবে। একটারে যদি আপনি হা করে দিয়েছেন কি হবে? শিরিক, মানে আপনার শেষ, কারবার শেষ, আর ঈমান নাই, তাওহীদ নাই। যেই 4টাকে হা করতে হবে এখান থেকে একটাকে যদি না করে দেন তাহলেও সর্বনাশ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর রকম জানি না। আর আরবের মুশরিকেরা জানে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোন জায়গায় ইয়েস করতে হবে, কোন জায়গায় না করতে হবে, এটা তারা বুঝে গেছে। বুঝার কারণে এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। এরা কিন্তু বুঝি শুনি পড়ে নাই। না হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অসুবিধা কি? এরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ এদের সৃষ্টিকর্তা। মুশরিকেরা বিশ্বাস করতো না? আল্লাহ রিজিক দেন, বিশ্বাস করতো না? আল্লাহ আসমান জমিন বানাইছেন, বিশ্বাস করতো না? তা আল্লাহরে বিশ্বাস করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না। কারণ কি? তারা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোন জায়গায় না করতে হবে, কোন জায়গায় হা করতে হবে, এগুলা করতে রাজি নেই। আচ্ছা এবার আসেন, তাহলে না করতে হবে কোন 4টা এটা আগে শিখি, তারপরে হা করতে হবে কোন 4টা এটা পরে শিখি। প্রথম নম্বরে যেহেতু লা ইলাহা আগে, না গুলো আমরা আগে শিখি। 1 নম্বরে না করতে হবে আরবাবাম মিন দুনিল্লাহ। 1 নম্বরে না করতে হবে আরবাবাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল রব আছে সমস্ত রবকে না করে দিতে হবে। ওই বাতিল রব
শোনো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, সুতরাং তোমার সাথে আমার সাথে জীবনে আর দ্বিতীয়বার সম্পর্ক হবে না। লাইন কেটে দিছি, চিরতরে কাটা। এখন কথা হইল, আল্লাহ ছাড়া বাতিল রব কারা চিনতে হবে না? এখন আসেন আগে বলেন যে আল্লাহ ছাড়া বাতিল রব জমিনে আছে কিনা? আছে। ব্রাহ্মণবাড়িয়া আছে জি। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে কোনোদিন পাইছেন কেউ কইছে আমি রব? পাইছেন? তা আপনি চিনলেন কেমনে রব? যে হে কি কইছে যে আমি রব? কি বাংলাদেশে কেউ দাবি করছে আমি রব? ফেরাউন দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, বলছে না আনা রব্বুকুমুল আলা। তারপরে বলছে ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? নমরুদ বলছে রব আবার কে? আচ্ছা, কিন্তু বাংলাদেশে কেউ কইছে যে আমি রব? তা আপনি রব পাইলেন কেমনে? সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা খ্রিস্টানেরা তারা তাদের আহবার এবং রুহবান, তাদের রাজনৈতিক নেতা, তাদের আলেম ওলামা, তাদের পীর সাহেব, তাদের দরবেশ, এদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে। আল্লাহকে বাদ দিয়ে কি বানাইছে? রব বানাইছে। এখন খ্রিস্টানদের সবচাইতে বড় আলেম ওই জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম যিনি, তার নাম হলো আদি ইবনে হাতেম। নামটা কি? আদি ইবনে হাতেম। উনি হাতেম তার ছেলে। হাতেম তার নাম শুনছেন না? হাতেম তার বড় দানবীর, বড় রাত্রে সারা রাত আপনার আগুন জ্বালার একটো মরুভূমির মধ্যে, ফাঁসে ছাগল আনি বাঁধার একটো। কোন মুসাফির দূর থেকে দেখলে ওই জায়গায় আগুন দেখা যাচ্ছে, আসলে ছাগল জবাই করে খাওয়ানো শুরু। তার নাম ছিল কি? হাতেম আর তয় গোত্রের লোক ছিলেন তার। তার ছেলেটা আদি ইবনে হাতেম, পরবর্তীতে উনি সাহাবী। এই আদি ইবনে হাতেম তিনি খ্রিস্টানদের ওই জামানার সবচাইতে বড় আলেম। উনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছে। সহিহ আল বুখারীর হাদিস। মসজিদে নববী দিয়ে দরজা দিয়ে ঢুকতেছে, ঢোকার সময় বিশাল এক ক্রুশ কাঁধে নিয়ে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বললেন, ইতরাহ হাযাল ওয়াসান, এই মূর্তি নামাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডে ভয় পেয়ে গেছে, সাথে সাথে রেখে দিয়েছে, সরাই ফেলছে। এরপরে ভিতরে ঢুকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কথাবার্তা বলছে। বলার এক পর্যায়ে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার কি প্রশ্ন বলো দেখি। বলেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা নাকি আমাদের আলেম ওলামা, রাজনৈতিক নেতা, দরবেশ, পীর সাহেব, এদেরকে নাকি রব বানাইছি। কই জীবনে তো কোনোদিন আমরাও রব দাবি করি নাই, কেউ আমাদেরকে রব বলেও নাই। তাহলে কোরআনের এই কথার সাথে বাস্তবতার মিল তো হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, ওই আহবার এবং রুহবানেরা যখন তোমাদের জন্য কোনো কিছু হালাল করে দিত, তোমরা সেটা হালাল হিসাবে মেনে নিতা কিনা? কয় হ্যাঁ, মেনে নিতাম। তারা যদি কোনো কিছু হারাম করে দিতেন, ওইটাকে হারাম হিসাবে মানতা কিনা? কয় মানতাম। তো তোমরা কি দেখছো আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটা হালাল করছেন কিনা, হারাম করছেন কিনা? আল্লাহ হালাল করছে, এরা হারাম করে দিছে। আল্লাহ হারাম করছে, এরা হালাল করে দিছে। আল্লাহ সুদকে হারাম করছেন না? সুদ নূহ আলাইহিস সালামের যুগেও হারাম, আদম আলাইহিস সালামের যুগেও হারাম, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও হারাম, মুসা আলাইহিস সালামের যুগেও হারাম, ঈসা আলাইহিস সালামের যুগেও হারাম। সব যুগে সুদ হারাম ছিল না? কিন্তু আল্লাহর জমিনে সারা পৃথিবীতে সুদের রমরমা ব্যবসা চালু করছে ইহুদিরা। তা আল্লাহ হারাম করছে, এরা কি করছে? সুদকে হালাল বানাইছে। এই যে দেখবেন বর্তমানে অনেকে সুদকে হালাল বানায়, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ আর এখনকার সুদ এক না, এই দুইটার মধ্যে বেশ কম আছে। তারপর ব্যাংকের সুদ আর ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে।
ওদিন আমি ইয়াদ গেছি নওগাঁ, এক কলেজের শিক্ষক আমাকে বলতেছে, আপনি তো একজন ইসলামিক স্কলার, আপনার সাথে আমার একটা কথা আছে। আমি বলেন কথা। এবার বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে বর্তমানে যে ব্যাংকের সুদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ব্যাংকের সুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ একরকম না। আমি বললাম না, দুইটা এক জিনিস। তাও আপনার এটার সাথে আমার দুই মত আছে। তাহলে বোঝা গেল অনেক মানুষ আপনার এই সুদকে হালাল বানানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া চালায়। তাহলে আল্লাহ যেটা হারাম করছেন, যিনি সেটাকে হালাল বানায় সে কি হয়ে যায়? রব হয়ে যায়। সে কি হয়ে যায়? রব হয়ে যায়। আল্লাহ পাক হারাম করছেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। কেউ যদি সাজদাকে হালাল বানায়, এ কি হয়ে গেছে? রব হয়ে গেছে। মান্নত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। কেউ যদি যত মান্নত আছে, যা আছে সব নিয়ে আমার দরবারে চলে আসেন, তাহলে এই মানুষের কি হয়ে গেছে? রব হয়ে গেছে। তখন আদি ইবনে হাতেম বললেন, হ্যাঁ আমরা তো এরকম করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো রব বানানো। তাহলে আল্লাহ ছাড়া জমিনে রব কারা কারা খুঁজে বাইর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আল্লাহর কোন বান্দা নিশ্চিন্তে ঘরে বসে ঘুমাইতে পারে না। সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তাদের জীবনের চিত্র, তাদের জীবনের সব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 কলবে ঘুষতে ঘুষতে কলব সাফ হচ্ছে, কিন্তু আমল আখলাক জিন্দেগি পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? লা ইলাহা ইল্লাল্লাহর এত জিকিরে কোনো পরিবর্তন হয় না। তার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহর রোকন সহকারে বুঝি নাই। তাহলে আল্লাহ ছাড়া যত রব আছে, সমস্ত রব কি করতে হবে? না করে দিতে হবে। 2 নম্বরে আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে জমিনে, সমস্ত বাতিল মাবুদকে কি করে দিতে হবে? কথা কয় না, না করে দিতে হবে। আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদকে না করতে হবে। 3 নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয়ে জমিনে যারা বসে আছে তাদেরকে কি করে দিতে হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মেলনের মাননীয় প্রধান মেহমান, প্রধান আলোচক আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আপনারা একটু মনোযোগের সাথে বসেন, আরো বাইরে যারা আছেন চলে আসেন। আলহামদুলিল্লাহ, শায়েখ একটু পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তো যে বিষয় আমরা আলোচনা করছিলাম, এই 8টা জিনিস আপনাদেরকে বলে আমরা আলোচনা শেষ। তাহলে 1 নম্বরে আল্লাহ ছাড়া যত রব আছে জমিনে, এগুলা হলো কি রব? বাতিল রব। আল্লাহ হলেন একমাত্র সত্যিকারের রব। আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ হলেন একমাত্র আমাদের কি সত্যিকারের রব। তাহলে বাতিল রব না করতে হবে। 2 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদকে না করতে হবে। আমরা একটু আগে বাতিল মাবুদের আলোচনা করছি না? 3 নম্বরে যেটা না করতে হবে, আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয়ে জমিনে যারা বসে আছে। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, খবরদার আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করিও না। তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। এটা না করতে হবে। 4 নম্বরে তাগুত, যত তাগুত আছে সমস্ত তাগুতের সাথে সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে, না করতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আম্বিয়া আলাইহিমুস সালাম একমাত্র আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছেন, পাশাপাশি বলেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো। এখন তাগুতের সাথে বন্ধুত্ব, তাগুতের সাথে খুব সম্পর্ক, অথচ তাগুতকে কি করতে হবে? না করতে হবে।
না করলে তাওহীদ হবে না। তাহলে তাগুত কারা চিনতে হবে, তাগুত বুঝতে হবে, এগুলোর উপরে পড়াশোনা করবেন। আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলা ভাষায় অনেক বই আছে, অনেক আলহামদুলিল্লাহ আমাদের শায়খারা এই সকল বিষয়ের উপরে অনেক বই লিখছেন। তাগুত চিনতে হবে। তাহলে এই চারটাকে না করতে হবে। মনে থাকবো, আল্লাহ ছাড়া যত রব আছে, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, আল্লাহর সমকক্ষ যারা হয়ে বসে আছে, যত তাগুত আছে, এদের সাথে নফি হবে, না করতে হবে। আর হা করতে হবে কোন জিনিস? আর রুবুবিয়াতু লিল্লাহি ওয়াহদা, আল্লাহকে একমাত্র রব বানাই নিতে হবে। আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদা, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ বানাই নিতে হবে। 3 নম্বর আল মুহাব্বাতুল খালিসাতু লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বতে খালেসা, আল্লাহর মতো মহব্বত আর কাউকে করা। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? যদি গান মুর্শিদের কত ভালোবাসি, আপনাদের এই এলাকায় কিন্তু এই গান আছে, মুর্শিদের কত ভালোবাসি। তো মুর্শিদের যদি আল্লাহর মতো ভালোবাসি বসে থাকেন, এটা মহব্বতের শিরিক হয়ে যাবে। এই জন্য দেখবেন আল্লাহরে গালি দিলে ব্যথা লাগে না, মুর্শিদের কিছু কইলে খুবই ব্যথা লাগে না? আল্লাহর চাইতেও বেশি ব্যথা লাগে যদি একটু মুর্শিদের কিছু কই দেখিয়েন, তাহলে দেখবেন অবস্থা কোন জায়গায় যায়। তাহলে বোঝা গেল এদের মহব্বতে খালেসা আল্লাহর জন্য নাই, তাওহীদ নাই। আল্লাহর ভালোবাসায় পৃথিবীর সবার ভালোবাসা পরিত্যাগ করা যাবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় তারা নিজেদের বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, জায়গা জমিন ছাড়ছেন, মা ছাড়ছেন, বাপ ছাড়ছেন, স্বামী ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, সব ছেড়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে। এই জন্য আল্লাহর মহব্বত হবে সবার ঊর্ধ্বে। 4 নম্বর আত-তাআতুল মুতলাকা লিল্লাহি ওয়াহদা, শর্তহীন আনুগত্য আল্লাহর। আর আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে শর্তহীন, বাকি সবার আনুগত্য করতে হবে শর্তযুক্ত। মানে যদি কথাটা আল্লাহ এবং রাসূলের সাথে মিলে তাহলে আমি মানি, না মিললে আমি মানি না। সেটা যত বড় মুফতি সাহেব বলুক, যত বড় মুহাদ্দিস সাহেব বলুক, যিনি বলুক, যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে না মিলে আমি সেটা মানি না। তাহলে মনে থাকবো 4টা বিষয় হ্যাঁ, 4টা বিষয় না, তাহলেই আমার লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে। নফি যোগ ইসবাত 2টা মিলে আমার তাওহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত হয়ে পরিপূর্ণ তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। তাওহীদকে জানার, তাওহীদকে বুঝার, তাওহীদের আলোকে জীবন গড়ার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ব্রাহ্মণবাড়িয়াকে, এই কসবাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ভূমি হিসাবে, তাওহীদের এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকা থেকে আল্লাহ পাক সকল ধরনের শিরিক, কুফর, বেদাতকে আল্লাহ পাক দূর করে দিন। সবাইকে আল্লাহ পাক সুন্নতকে আঁকড়ে ধরার, তাওহীদকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিন। আল্লাহ পাক আমাদের এই কসবা দারুস সুন্নাহ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক আজকের এই সালাফি মহা সম্মেলনকে কবুল করে নিন। সালাফি মানহাজের দাওয়াত বাংলার ঘরে ঘরে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।